আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা ইতিকাফ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই বোনেরা, ইতিকাফ এটা কয় প্রকার? ইতিকাফ আমরা যে বিষয় আজকে আলোচনা করব যে রমজানে যে আমরা ইতিকাফ রাখি, এই রমজানে কয়দিন ইতিকাফ রাখতে হবে, ইতিকাফের নিয়মটা কি এবং এর ফজিলত কি? প্রিয় দিনী ভাই বোনেরা, ইতিকাফ মূলত তিন প্রকার হয়ে থাকে: ওয়াজিব, নফল এবং সুন্নতে মুআক্কাদা কিফায়া। ওয়াজিব হচ্ছে কোনো ব্যক্তি যখন কোনো মান্যত করে যে আমার এই বিষয়টা যদি হাসিল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমি ইতিকাফে বসবো, এরপরে সে ইতিকাফ করবে। যদি সে না করে গুনাহগার হবে, কারণ এটা হচ্ছে সে মান্যতের ইতিকাফ, এটা করা ওয়াজিব। এরপরে মুস্তাহাব বা নফল ইতিকাফ হচ্ছে, এটার জন্য নির্দিষ্ট কোনো মাস নাই, নির্দিষ্ট কোনো দিনক্ষণ নাই, যে কোনো সময় সে ইতিকাফে বসতে পারে, সংক্ষিপ্ত সময়ের জন্য ইতিকাফ করতে পারে। যেমন নামাজের সময় মসজিদে ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করলো, এরপরে নামাজ পড়লো কথাবার্তা কারোর সাথে না বলে, এরপরে মসজিদ থেকে বের হলো, এই সংক্ষিপ্ত এটাকেও ইতিকাফ বলা হয়। এরপরে সুন্নতে মুআক্কাদা কিফায়া যেটাকে বলা হয়, সেটা হচ্ছে রমজানের শেষ দশকে ইতিকাফ করা। অর্থাৎ রমজানের শেষ দশকে কখন ইতিকাফ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে, অর্থাৎ 20 রমজান 21 রাত হয়, বেজোড় রাত। এই 20 রমজান 21 রাত, এদিন 20 রমজানের দিন আসরের পরপর অর্থাৎ মাগরিবের আগেই সে মসজিদে প্রবেশ করবে, সূর্য ডুবার আগেই মসজিদে প্রবেশ করবে এবং বের হবে শাওয়াল মাসের যখন চাঁদ দেখা যাবে, এরপরে সে বের হবে। এই যে 10 দিন রয়েছে, এই 10 দিন সে ইতিকাফ করবে। এই ইতিকাফের ফজিলত কি? ইতিকাফের ফজিলত হচ্ছে, এই যে ব্যক্তি এই ইতিকাফ করবে মসজিদে, আর মসজিদে কেন বলছি, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, অর্থাৎ তোমরা মসজিদে ইতিকাফ করো। এমন মসজিদ যে এটা জামে মসজিদ, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে সেখানে পড়া হয় এবং জুমা পড়া হয়, এমন জামে মসজিদ। যদি কোনো ব্যক্তি এই মসজিদে রমজানের শেষ দশকে ইতিকাফ একজনও পাওয়া না যায় ইতিকাফ করার জন্য, তাহলে ওই এলাকার সবাই গুনাহগার হবে। আর যদি একজন করে তাহলে সবাই সেই সুন্নতে মুআক্কাদা কিফায়া তরক করা থেকে মুক্ত থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। এজন্য আমাদের উচিত কমপক্ষে একজন হলেও এই ইতিকাফে বসবে প্রত্যেকটা জামে মসজিদে। তো এই ইতিকাফের ফজিলত কি? যে ব্যক্তি এই 10 দিন ইতিকাফে বসবে, নিঃসন্দেহে এই ইতিকাফের মধ্যেই এই মহামান্বিত যে একটি রাত রয়েছে লাইলাতুল কদর বা শবে কদর আমরা যেটাকে বলি, যেটাকে 1000 মাসের চেয়েও উত্তম বলা হয়েছে, যেটা সূরা কদরের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই রাতে কোরআন নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন যে এই রাত কি? এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কিভাবে বলবো? তখন আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম একটি রাত। এই রাতে যে, অর্থাৎ এই রাতে যে পেয়ে যাবে, সে 2 রাকাত যদি নফল নামাজ পড়ে 1000 মাস নফল নামাজ পড়া সে নেকি পাবে। এই রাতে যদি কেউ 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে 1000 মাস কোরআন তেলাওয়াত করার নেকি সে পেয়ে যাবে। এই রাতে যদি 1 টাকা কেউ দান করে 1000 মাস যদি টাকা দান করে তাহলে সেই নেকি পেয়ে যাবে। মোট কথা 1000 মাস ইবাদত বন্দেগী করার সব পেয়ে যাবে, শুধুমাত্র এই একটা রাত যে পেয়ে যাবে, একটা রাতে যে অবস্থায় ইবাদত বন্দেগী করবে। আর এই রাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে, আরেকটা ফেরেশতাদের দলবল নিয়ে জমিনে অবতরণ করেন, ছড়িয়ে ছিটিয়ে যান। আর যেই স্থানে আল্লাহর বান্দারা শুয়ে হোক, বসে হোক, দাঁড়িয়ে হোক ইবাদত বন্দেগী করে, তাদের জন্য দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করতে থাকেন। এটা ফজর পর্যন্ত অব্যাহত থাকে, চলতে থাকে। এই জন্য এতটাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। যে ব্যক্তি এই রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, এর ফজিলতটা কি? রমজানে যে ব্যক্তি এই ইতিকাফে বসবে, নিঃসন্দেহে সে তো লাইলাতুল কদর পেয়ে গেল, পাশাপাশি আল্লাহ তাআলা তাকে 2টি কবুল হজের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে 2টি উমরার সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং 40 দিন পর্যন্ত কোনো ইসলামিক রাষ্ট্র যে সীমানা পাহারা দেয়, এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে যে নেকি আল্লাহ তাআলা দান করবেন, তাকেও আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকি দান করবেন, সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোনো একটা ইসলামিক রাষ্ট্রের সীমানা পাহারা দেয়, তখন এই 40 দিন পাহারা দিলে আল্লাহ তাআলা তাকে একেবারে নিষ্পাপ করে দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি ইতিকাফে বসবে, তাকে 2টি উমরার সওয়াব, কবুল উমরার সওয়াব, কবুল হজের সওয়াব, 40 দিন ইসলামিক রাষ্ট্র পাহারা দেওয়ার সওয়াব, অর্থাৎ তাকে নিষ্পাপ করে দেওয়া হবে। এই জন্য আমরা চেষ্টা করব এই রমজানের শেষ দশকে
ইতিকাফ করার জন্য। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা তো অনেকেই বিভিন্ন দুনিয়াবি কাজে ব্যস্ত থাকি। অন্তত একটু চিন্তা করে দেখেন যে রমজানের শেষ দশক, আগামী রমজান আমরা পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। তো এই রমজানেই আমাদের হায়াত রয়েছে কিনা, আমরা এই রমজান শেষ করতে পারবো কিনা তারও তো কোনো গ্যারান্টি নাই। যদি এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। এজন্য ইতিকাফের মতো এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত আমরা সকলেই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।